হ্যালো গাইস, আজকের কিন্তু আমি এই ভিডিওতে আর কি আইপিএলের যে জার্সিগুলো রয়েছে সেই জার্সিগুলোর রেটিং দিতে চলেছি। কোন জার্সিটা কেমন হয়েছে সেগুলোই কিন্তু আমি বলবো এবং পরিশেষে র্যাঙ্কিং ওয়াইজ কিন্তু সাজাবো জার্সিগুলোকে। তাই বলছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অ্যান্ড আমাদের পাশে থাকো। তো অবশ্যই স্টার্ট করছি আজকের ভিডিও। তো গাইস, প্রথমে চলে যাবো লখনৌ সুপার জায়ান্টের জার্সিতে। তো এলএসজি তারা যে জার্সিটা তৈরি করেছে, অবশ্যই জার্সিটাতে কিন্তু মানে এমন কোনো ডিজাইন নেই যে তারা ইউজ করেনি জার্সিটাতে। তো জার্সিটাতে যে ডিজাইনগুলো ইউজ করছে সেই কারণেই কিন্তু জার্সিটা একটু খারাপ দেখতে লাগছে। তো সেই কারণে কিন্তু আমি জার্সিটাকে 10-এর মধ্যে আর কি 7 রেটিং দেবো। তো এবারে চলে যাবো হায়দ্রাবাদের জার্সিটাতে। তো হায়দ্রাবাদের যে জার্সিটা কিন্তু তারা তৈরি করেছে, তো তারা কিন্তু ফার্স্টে বলি এক্ষেত্রে তারা জার্সিটা কিন্তু খুবই ঘেঁটে ফেলেছে অবশ্যই লখনৌ সুপার জায়ান্টের মতো। কারণ তাদের যে অরেঞ্জ সিম্পল জার্সিটা ছিল সেটা একটু গ্লো করতো, খুব ভালো লাগতো। কিন্তু এইবারে এই জার্সিটা কিন্তু ফটোতে দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু তারা ম্যাচ ডেতে যখন পরে নেমেছে আর কি লাস্ট ম্যাচে আর কি কেকেআরের এগেনস্টে, তো সেই ম্যাচে কিন্তু ভাই পুরো ঘাটিয়া জার্সি লেগেছে। তো গাইস, এক্ষেত্রে কিন্তু আমি সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিটাকে 10-এর মধ্যে 7 দেবো। তো গাইস, এরপরে কিন্তু রয়েছে পাঞ্জাব কিংসের জার্সি। তো পাঞ্জাব কিংস কিন্তু তাদের জার্সি আর কি সিম্পল রেড কালারের করতো, কিন্তু এইবারে কিন্তু তারা রেডের মধ্যে আর কি নিচের দিকে একটু ইয়েলোর টাচ আপ দিয়েছে। তো অবশ্যই জার্সিটা মোটামুটি অ্যাভারেজ লাগছে, তার থেকে কিন্তু তাদের রেড জার্সিটা কিন্তু খুব ভালো লাগতো। তো এক্ষেত্রে পাঞ্জাব কিংসের জার্সিটা কিন্তু আমি অবশ্যই 10-এর মধ্যে 7.5 রেটিং দেবো। তারপরে গাইস রয়েছে কিন্তু চেন্নাই সুপার কিংসের জার্সি। তো চেন্নাই সুপার কিংসের জার্সি কিন্তু অলওয়েজ খুব সুন্দরই হয়, তারা কিন্তু এক্ষেত্রে কোনো চেঞ্জেস আনে না, তাদের সেম জার্সি কিন্তু রাখে প্রতি সিজনে। তো অবশ্যই তাদের কিন্তু ইয়েলো জার্সি অ্যান্ড তার সাথে কিন্তু একটা রাইট সাইডে আর কি লেফট সাইডে নিচের দিকে একটা সিঙ্গর সিম্বল করা রয়েছে। এক্ষেত্রে জার্সিটা কিন্তু মোস্ট অ্যাট্রাকটিভ জার্সি এবং খুব সুন্দর লাগছে জার্সিটা। তো এই জার্সিটাকে আমি কিন্তু 10-এর মধ্যে 10 দেবো। তো এরপরে রয়েছে অবশ্যই দিল্লি ক্যাপিটালস। তো দিল্লি ক্যাপিটালস সিম্পলের ওপর দিয়ে কিন্তু খুব সুন্দর একটা জার্সি তৈরি করেছে এই সিজনে। তো অবশ্যই কিন্তু রেড অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে খুব সুন্দরভাবেই কিন্তু জার্সিটাকে তারা ফুটিয়ে তুলেছে অ্যান্ড এই জার্সিটাকে কিন্তু আমি অবশ্যই 10-এর মধ্যে আর কি রেটিং দেবো 8। তারপরে অবশ্যই কিন্তু আরসিবির জার্সি রয়েছে। তো আরসিবির জার্সিটা কিন্তু তাদের যে আর কি পুরনো জার্সি আর কি রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে, তো সেই জার্সিটাই কিন্তু তারা রেখেছে, শুধু জাস্ট ব্ল্যাকের জায়গায় কিন্তু ব্ল্যাকের জায়গায় কিন্তু ব্লু করে দিয়েছে। তো এক্ষেত্রে রেড অ্যান্ড ব্লুর কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে। এক্ষেত্রে ব্লু বলতে এটা আর কি তোমার লাইট ব্লু না, এটা একটু ডিপ ব্লু। তো এর কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে। তো অবশ্যই এই জার্সিটাকে কিন্তু আমি 10-এর মধ্যে 10ই দেবো। তো এরপরে রয়েছে অবশ্যই গুজরাট টাইটান্সের জার্সি। তো গুজরাট টাইটান্সের জার্সিটা কিন্তু তারা কোনো বছরই তারা ঘাঁটে না আর কি, তারা কিন্তু সিম্পল জার্সি তৈরি করে। এক্ষেত্রে এবারে যেটা করেছে আর কি আর এক্ষেত্রে এবং সাইডে তাদের যে গোল্ড কালারের যে স্ট্রিপটা রয়েছে সেটা কিন্তু একটু অ্যাট্রাকটিভ বানায় তাদের জার্সিটাকে। তো এই জার্সিটাকে বন্ধুরা আমি অবশ্যই 7.5 রেটিং দেবো। এক্ষেত্রে বন্ধুরা রাজস্থান রয়্যালসের যে জার্সিটা সেটা রয়েছে পিঙ্ক অ্যান্ড ব্লু কম্বিনেশনে। তো এক্ষেত্রে জার্সিটা কিন্তু মোটামুটি হয়েছে আর কি। তো এক্ষেত্রে অনেকেই বলবে যে পিঙ্ক আর কি মেয়েদের কালার, এক্ষেত্রে কিন্তু এটাকে রেটিং দেওয়া যায় না। তো অবশ্যই না, পিঙ্ক যতই যার কালার হোক, কিন্তু মোটামুটি জার্সিটা কিন্তু রাজস্থান ভালো তৈরি করেছে। এক্ষেত্রে রাজস্থানের এই যে জার্সিটাকে এটার আমি 10-এর মধ্যে কিন্তু 7 রেটিং দেবো। তো এক্ষেত্রে নেক্সট জার্সি রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সে। তো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু প্রতি বছর তারা খুব সুন্দর জার্সি বানায়, যেহেতু তাদের সিঙ্গেল কালার সেই জন্যই কিন্তু খুবই সুন্দর জার্সি মেক করে। কারণ ব্লু কালার মানেই কিন্তু অসাধারণ লাগে জার্সিগুলো। তো এই মুম্বাই ইন্ডিয়ান্সের এই সিজনের যে জার্সিটা সেই জার্সিটাকে আমি কিন্তু 10-এর মধ্যে অবশ্যই 8 রেটিং দেবো। তো গাইস, নেক্সট জার্সি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। তো নেক্সট জার্সি কলকাতা নাইট রাইডার্সের, তো সেই জার্সিটা রেটিং দেবো। তার আগে অবশ্যই বলি তাদের পুরো ওভারঅল হিস্ট্রিতে এই প্রথম তারা কিন্তু একটা খারাপ জার্সি তৈরি করলো এবং ভাই নর্মালের ওপর থেকে তারা কিন্তু প্রতিবার ভালো জার্সি তৈরি করতো, কিন্তু এইবারে এক্ষেত্রে জার্সিটা পুরো ঘেঁটে ফেলেছে আর কি। পায়ের কাছে দেখতে পাচ্ছ ট্রাউজারে বিচ্ছিরিভাবে ঘেঁটেছে নিচের দিকটা, প্লাস হাতের কাছে কিন্তু ঘেঁটেছে। সেই কারণেই কিন্তু আমি তাদের জার্সিটাকে 10-এর মধ্যে 7 রেটিং দেবো। তো বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমি জার্সিগুলোর রেটিং দিলাম, এবার অবশ্যই জার্সিগুলোর র্যাঙ্কিং জানাবো। তো ফার্স্টে বলি 1 নম্বর পজিশনে আমি চেন্নাই সুপার কিংসকে রেখেছি, 2 নম্বর পজিশনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, 3 নম্বর পজিশনে মুম্বাই ইন্ডিয়ান্স, 4 নম্বর পজিশনে গুজরাট টাইটান্স, 5 নম্বর পজিশনে দিল্লি ক্যাপিটালস, 6 নম্বর পজিশনে রাজস্থান রয়্যালস, 7 নম্বর পজিশনে পাঞ্জাব কিংস,
8 নম্বরে কলকাতা নাইট রাইডার্স, 9 নম্বরে হায়দ্রাবাদ এবং 10 নম্বরে লখনৌ সুপার জায়ান্টস। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অল অপশানে সেট করে দিও যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমরা পেতে পারো। তো অবশ্যই কিন্তু এই জার্সি রেটিং ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাকি যেসব ফুটবল ক্রিকেট টুর্নামেন্টস রয়েছে সেই সকল টুর্নামেন্টের জার্সিগুলো কিন্তু আমি রিভিউ করব। তো অবশ্যই যদি এই ভিডিওতে খুব ভালো রেসপন্স পাই সেক্ষেত্রে কিন্তু আমি এই টপিকটা আর কি কন্টিনিউ করব আমার চ্যানেলে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অ্যান্ড ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।